আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। আল্লাহ তাআলা তোমার কল্পনার চেয়েও বেশি কিছু দিতে চান। 5টি লক্ষণ তার প্রমাণ। মানুষ ভাবে তার দোয়া দেরিতে কবুল হচ্ছে, কিন্তু আসলে আল্লাহ দেরি করেন না, বরং তিনি আরো বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করেন। যখন আল্লাহ কারোর জন্য অসাধারণ কিছু নির্ধারণ করেন, তখন তিনি তাকে কিছু চিহ্ন বা লক্ষণ দেখান। প্রিয় দর্শক, চলুন আজকের ভিডিও থেকে আমরা জানবো আল্লাহ যখন কারো কল্পনার চেয়ে বেশি কিছু দিতে চান, তখন তার জীবনে কোন 5টি লক্ষণ প্রমাণ পায়। আজকের ভিডিওতে আমি তা বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন আপনার জীবনের দুঃখের কারণ কি, আপনার জীবনের দোয়া কবুলের বিলম্বিত হওয়ার এর পেছনে আসলে কি রহস্য লুকিয়ে আছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখন এই চ্যানেলে নতুন আছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দর্শক, এখন আমরা মূল আলোচনায় ফিরে যাই। নাম্বার 1, তোমার পরিকল্পনা ভেঙে যাচ্ছে। যখন তোমার সব পরিকল্পনা এক এক করে ভেঙে পড়ে, তুমি মনে রাখো আল্লাহর পরিকল্পনা তোমার পরিকল্পনার চেয়ে অনেক উত্তম। তুমি ভেবেছিলে একটি রাস্তা সেরা, কিন্তু আল্লাহ তাআলা জানেন আসলে তোমার জন্য কোনটা উত্তম। কিন্তু আল্লাহ জানতেন সেটি তোমার জন্য ক্ষতিকর ছিল, তাই তিনি দরজাটি বন্ধ করলেন। যেমন তুমি হয়তো ভালো একটা চাকরির জন্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে সে চাকরিটা হচ্ছে না। তুমি মনে করো যে আল্লাহ তাআলা আমার কোনো কথাই শুনে না, আমার চাকরিটা হচ্ছে না, মনে হচ্ছে আমার সব কিছু শেষ। কিন্তু আল্লাহ তাআলা জানেন তোমার আসলে কোনটা কখন কি দরকার। কিন্তু আল্লাহ তাআলা জানেন তোমার আসলে কোনটা বেশি প্রয়োজন আর কোনটা তোমার জন্য কল্যাণকর। হয়তো এই চাকরিটা তোমার জন্য কল্যাণকর নয়, হয়তো আল্লাহ তাআলা তোমাকে এর চেয়ে বড় কিছু দেওয়ার জন্য আল্লাহ তাআলা তোমাকে প্রস্তুত করছেন, পরীক্ষা দিয়ে, ধৈর্যের মাধ্যমে আর কষ্ট দিয়ে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হয়তো তোমরা এমন কোনো কিছু অপছন্দ করো, অথচ তাতেই তোমাদের মঙ্গল নিহত। সূরা আল বাকারা আয়াত 216। নাম্বার 2, দোয়া বিলম্বিত হচ্ছে। তুমি ভাবছো আল্লাহ শুনছেন না, কিন্তু বাস্তবে কি তাই? তিনি তোমার ঈমান, ধৈর্য ও নির্ভরতা পরীক্ষা করছেন, তোমাকে কষ্ট দিয়ে, তোমার দোয়া বিলম্বিত করে। যখন মানুষ হাল ছাড়ে, আল্লাহ তখন বলেন, আমি তো তোমার খুব কাছেই আছি। সূরা আল বাকারা আয়াত 186। দোয়া দেরিতে কবুল হয় কারণ আল্লাহ তোমাকে এমনভাবে প্রস্তুত করছেন যেন তুমি প্রাপ্তি পাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করো। নাম্বার 3, জীবনে বারবার পরীক্ষা আসছে। যখন তোমার জীবনে বারবার কষ্ট আসে, বাধা, একের পর এক পরীক্ষা, দুঃখের মুখোমুখি হচ্ছ, জেনে রাখো এটা কোনো শাস্তি নয়, বরং আল্লাহ তোমার রূহকে শক্তিশালী করছেন যাতে তুমি বড় নিয়ামতের যোগ্য হও। যাদের আল্লাহ ভালোবাসেন তাদেরকে তিনি পরীক্ষা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তার জীবনে পরীক্ষা নেন, কষ্টের, ধৈর্যের এবং ঈমানের। তাই যার জীবনে যত পরীক্ষা, তার জীবনে তত বড় নিয়ামত অপেক্ষা করছে ইনশাআল্লাহ। নাম্বার 4, একা হয়ে যাচ্ছ, মানুষ দূরে সরে যাচ্ছে। যখন তুমি দেখবে তোমার প্রিয় মানুষেরা তোমার থেকে দূরে সরে যাচ্ছে, বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন, এমনকি তোমার কাছের মানুষও তোমাকে একা ফেলে দূরে চলে গেছে, তখন তুমি হতাশ হও না, ভেঙে পড়ো না। আল্লাহ তাআলা তোমাকে একা করে দিয়েছে, তিনি তোমাকে তার কাছে টেনে নিচ্ছেন। কারণ হয়তো তুমি বন্ধু বান্ধবী বা তোমার কাছের মানুষের সাথে থাকতে, তখন তুমি আল্লাহকে হয়তো ভুলেই গিয়েছিলে। তাই আল্লাহ তাআলা তোমাকে তার কাছে টেনে নেওয়ার জন্য তোমাকে চতুর্দিক থেকে একা করে দিয়েছে, তোমার কাছের মানুষ থেকে তোমাকে একা করে দিয়েছে, তোমার থেকে তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে, যাতে তুমি এখন শুধু আল্লাহকে ডাকো আর তার দিকে ফিরে আসতে পারো। তিনি চান তুমি তার সাথে সম্পর্ক মজবুত করো, তার কাছে দোয়া করো। আর তিনি তোমাকে একা করে দিয়ে বোঝাতে চান যে সব সময় কোনো মানুষ তোমার আপন নয়, বরং আল্লাহই তোমার প্রকৃত সান্ত্বনা এবং প্রকৃত সঙ্গী। তাই যখন তোমার কাছের মানুষ তোমার থেকে দূরে সরে যাচ্ছে, ওই সময় তুমি হতাশ হইও না, বরং আল্লাহর দোয়া ও জিকির এবং বেশি বেশি আল্লাহর কাছে তুমি আল্লাহ তাআলার ইবাদত এবং জিকির ও দোয়া করো, কেননা আল্লাহ তাআলা তোমাকে তার কাছে টেনে নিতে চাচ্ছেন। এগুলো হলো তারই লক্ষণ বা ইঙ্গিত। নাম্বার 5,
তোমার অন্তর শান্ত থাকে যদিও বাহিরে ঝড়। সব বিপদ, কষ্ট, অনিশ্চয়তার মাঝেও যদি অন্তরে এক ধরনের প্রশান্তি অনুভব করো, তবে জেনে রাখো এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক সংকেত। তিনি তোমার হৃদয়ে তাওয়াক্কুল, নির্ভরতা স্থাপন করছেন। এমন অন্তর শুধু তাদের প্রিয় বান্দাদেরই দেওয়া হয়। আল্লাহ যাদেরকে ভালোবাসেন এবং যারা যা চেয়েছে তাদের কল্পনার চেয়েও বেশি কিছু দিতে চাচ্ছেন। যখন মনে হবে কিছুই ঠিক মতো হচ্ছে না, তখন থেমে বলো, হে আল্লাহ, আমি জানি তুমি আমার জন্য আরও ভালো কিছু প্রস্তুত রেখেছো। বিশ্বাস রাখো, তোমার দোয়া উত্তর হয়তো এমনভাবে আসবে যা তোমার কল্পনার চেয়েও সুন্দর হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 5টি লক্ষণ নিয়ে আলোচনা করা হলো, এই 5টি লক্ষণ আপনাদের কার কার জীবনের সাথে মিলে গেছে তা কমেন্ট করে আমাদেরকে জানান। যদি এই 5টি লক্ষণের একটি লক্ষণও আপনাদের জীবনের সাথে মিলে যায়, তাহলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। কেননা আল্লাহ তাআলা আপনাকে বড় কিছু দিতে চাচ্ছেন। এগুলো হলো তারই লক্ষণ বা ইঙ্গিত। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।